তো রসুলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম, সে রাতের বেলা একদিন নিজের ফুফুর জন্য কিছু খাদ্য নিয়ে আসতেছে। গোলামের মাথায় এক বস্তা খাদ্য উঠাই দিয়া গোলামকে বলতেছে, রাতের বেলা চল, দিনে নিলে তো ওরা দেখবে, বাধা দিবে, তো রাতের বেলা নিয়ে চল। কিন্তু এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে নিয়ে রওনা দিছে। যেই পথে ওরা এই খাদ্য নিয়ে আসতেছে আল্লাহ রসুলের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওই পথে কোত্থেকে যেন আবু জাহেল আবার এই পথেই বাড়ি ফিরতেছে। রাস্তায় দেখা হইছে। আবু জাহেল বলতেছে, হাকিম ইবনে হিজাম, তুমি গোলামের মাথায় করে খাদ্যের বোঝা নিয়ে কোথায় যাও? হাকিম ইবনে হিজাম বলেন, ওই যে শিয়াবে আবি তালিবের ভিতরে তোমরা মুসলমানদেরকে বন্দী করে রাখছো, সেখানে আমার ফুফু আছে। আমার ফুফু রাতের বেলা আমার ফুফুর কান্নার কারণে আমার ঘুম আসে না। রাতের বেলা আমার ফুফুর চিৎকারের কারণে আমার ঘুম আসে না। আমি যখন খাবার খাই তো আমার চোখ দিয়ে পানি ঝরে। হায় রে, আমার ফুফুও তো আমাদের পরিবারের একটা অংশ, যদিও কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে আমার ফুফুর উপর কত কষ্ট। আমার ফুফুর কত সম্পদ ছিল, আমার ফুফুর সম্পদ কত মানুষ খেয়েছে, কত মানুষকে আমার ফুফু সম্পদ দান করেছেন। আজ ইসলাম আর ইমানের কারণে আমার ফুফু না খায় কষ্ট পায়, কান্না করে, কান্নার আওয়াজ আমার কাছে আসে। আমি যখন খাবার খাই আর মজার মজার খাবার যখন আমার মুখে উঠাই, তখন ফুফুর কথা মনে হলে আর খাবারটা মুখে দিবার পারি না, ফুফুর কষ্টে। এই জন্য রাতের বেলা ফুফুর কারণে নিজে খাবার খেতে পারি না। ভাবলাম ফুফুরে আগে একটু খাবার দিয়ে আসি, তারপরে নিজে খাই। এই জন্য আমি আমার ফুফুর জন্য খাদ্য নিয়ে যাই। আবু জাহেল বলে, তুমি কি এটা জানো না? আমাদের একটা চুক্তি হয়েছে, মুহাম্মদ এবং তার অনুসারীরা শিয়াবে আবি তালিবে বন্দী থাকবে, তাদের কাছে কেউ আমরা খাদ্য পৌঁছাবো না, তাদের সাথে কোনো ধরনের লেনদেন আমরা করব না, তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আমরা রাখবো না। একটা চুক্তি হয়েছে, জানো না? এবং সেই চুক্তিনামা লিখিতভাবে কাবার ভিতরে ঝুলানো আছে, তুমি জানো না? হাকিম ইবনে হিজাম বলেন, জানি, কিন্তু আমার ফুফু যে রাতের বেলা কান্না করে, এই কান্নার আওয়াজ আমার কানে যখন আসে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। অন্তত আমি তো বাঁচতে হবে খাইয়া, কিন্তু ফুফুর কারণে আমি তো খাইতে পারি না এবং আমি ঘুমাইতেও পারি না। এই জন্য আমি আমার ফুফুর জন্য খাদ্য নিয়ে যাই। পুইটা আস্তা আস্তা ভেড়া বকরি উট ভুনা করে খাইতেছে, আর মুসলিম জাতি সেখানে না খাইয়া মারা যায়। এদের কারোর হৃদয় গলে না। কথা কোন আছে না নাই? ঠিক না? ঠিক বলেন না? কথা বুঝেন না আপনারা? কিন্তু কাফের আবুল বুখতারি কোত্থেকে জানি আসছে। আসার পরে দেখে হাকিম ইবনে হিজাম এবং আবু জাহেল তর্ক লিপ্ত। আয়েশা বলছে, কি ব্যাপার তোমাদের এখানে রাতের বেলা কিসের তর্ক? হাকিম ইবনে হিজাম বলেন, ঘটনা হইল এই, ফুফুর জন্য খাদ্য নিয়ে যাই, আবু জাহেল খাদ্য নিয়ে যাবার দেয় না। এখন ফুফুর কান্নার কারণে আমার কষ্ট হয়, আমি খাবার খেতে পারি না। এই জন্য ফুফুর জন্য আমার নিজের খাদ্য নিজে বহন করে নিয়ে যাই, গোলামের মাথায় করে নিয়ে যাই। আবু জাহেল বলতেছে, সেখানে একটা শস্য দানও পৌঁছতে দিবে না। এবার আবুল বুখতারি আবু জাহেলকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমার নিজের ফুফু যদি সেখানে কষ্ট পাইতো, অবশ্যই তুমি হয়তো নিজে খাবার নিতে অথবা কোনো মানুষকে দিয়ে সেখানে খাদ্য পৌঁছে দিতা। হাকিম ইবনে হিজাম তো তোমার মতো আমার মতো একজন মানুষ, তার আপন ফুফু সেখানে কষ্ট পায়, তাইলে তুমি সেখানে খাদ্য পৌঁছাইতে কেন দিবা না? এটা বড় অন্যায়, তাকে খাদ্য নিয়ে যাবার দাও। আবুল বুখতারি বলতেছে, খাদ্য নিয়ে যেতে দাও। আবু জাহেল বলছে, তুমি কি চুক্তি ভুলে গেছো? আমাদের কুরাইশদের সমস্ত গোত্রের একটা চুক্তি হয়েছে, আমরা কুরাইশদের সাথে, মুহাম্মদ এবং তার বংশের সাথে, যাদেরকে শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখছি, তাদের সাথে আমাদের কোনো কথা নাই, কাজ নাই, কোনো লেনদেন নাই, কোনো আত্মীয়তার বন্ধনের পরিচয় নাই, কোনো সাহায্য সহযোগিতা আমরা তাদেরকে করবো না। একটা চুক্তি হয়েছে, তুমি কি চুক্তি ভুলে গেছো? আবুল বুখতারি বলেন, তোমার চুক্তি তোমার কাছে রাখো, আগে তার ফুফুর জন্য খাদ্য নিয়ে যাইতে দাও। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিছু হৃদয়মান মানুষ
তখনও ছিল, কাফেরদের মধ্যেও তখন হৃদয় ছিল, হৃদয়। এখন মুসলমানদের মধ্যে সেই হৃদয় খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, ঠিক বলেন? বলে আগে তার ফুফুর জন্য খাদ্য নিয়ে যাইতে দাও। আবু জাহেল বলে না, খাদ্য নিয়ে যাইতে দিব না আমি। বলে যে না, কেন দিব না? দিতে হবে, দিতে হবে। বলে যে না, আমি দিব না। না, দিতে হবে, দিতে হবে। ওরা আবু জাহেল নেতা মানুষ, তো নেতার সাথে তর্ক করে। নেতাদের আবার মুখ বেশি ভালো থাকে না, ঠিক না ভাই? ঠিক। কথার আগে গালি চলে। হারাম খাইতে খাইতে আমাদের দেশের নেতারা হারাম খাইতে খাইতে এদের মুখ কলব শব্দ নষ্ট হইয়া যায়। এরা খায়ও না পাক, এদের মুখ থেকে বেরও হয় না পাক। ঠিক না ভাই? ঠিক বলেন, ঠিক বলেন? তো আবু জাহেল তো নেতা মানুষ, নেতাদের একটু অহংকার বেশি হয়, তো বাপসাপ বেশি থাকে। আমার সাথে তর্ক দিছে, মা নিয়া গালি, মা বাপ তুইলা আবুল বক্তারিকে গালি দিছে, গালি। আল্লাহু আকবার। আবুল বক্তারি ও আবু জাহেলের মতো আরেকজন নেতা, মাগার আবু জাহেল ভাইরাল, কিন্তু আবুল বক্তারি অতটা ভাইরাল না। ভাইরাল বুঝেননি? হ্যাঁ, এলেম নাই, কালাম নাই। এলেম নাই, কালাম নাই, মূল্য না, মৌলবী না, মাদ্রাসায় কিছুদিন আইসে গেছে। কণ্ঠ ভালো, কণ্ঠের জোরে ভাইরাল হয়ে গেছে। ভালা বক্তা, বসলে লোকের অভাব হয় না। আর আপনাদের এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা মুহাদ্দিস শাইখুল হাদিস না বসাই দেন, 10 জন মানুষের সামনে বসতে চায় না। আছে না নাই? আছে না নাই? এলো ভাইরাল। আবুল বক্তারিও নেতা কম না, নেতা বড়, কিন্তু আবু জাহেলের মতো এত ভাইরাল হয় না। এই জন্য হ্যার নামটা এতটা আসে নাই, এত চিনে না মানুষ। আবুল বক্তারি বলে আমারে গালি দিছ, তোমার মা বাবা তোমারে গালি শিক্ষা দিছে দেখে আমারে গালি দিছ। আমার মা বাবা আমারে গালি শিক্ষা দেয় নাই, আমি তোমাকে গালি দিতে পারবো না। তবে আমার যে গালি দিছ আমি তোমারে এমনিও ছাইরা দেবো না। আল্লাহু আকবার। আমারে গালি দিছ, আমি তোমার অত সহজে ছাইরা দেবো না। যদিও তোমারে গালির বদলায় গালি আমি দিব। আশেপাশে তাকায় দেখে একটা উটের হাড় পুড়ে গেছে। উটের হাড়টাই না আবু জাহেলের মাথায় আবুল বক্তারি আস্তে না জোরে একটা বাড়ি দিছে। আবু জাহেলের মাথায় জোরে বাড়ি লাইগা মাথা ফাইটা জায়গায় রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন। নেতা মানুষ মাইর খেয়েছে, গায়ে তো খুব লাগছে, বুঝছে এখানে থাকলে মাইর আরো খাওয়া লাগতে পারে। নিজের ইজ্জত বাঁচাই আবু জাহেল আর কত কথা না বইলা সোজা এখান থেকে চলে গেছে। আবুল বক্তারি হাকিম ইবনে হিজামকে বলে তাড়াতাড়ি ফুফুর জন্য খাদ্য নিয়ে যাও। এইরকম কষ্ট দিছেন, এইরকম কষ্ট